নমস্কাৰ মই ঋতুৰাজ টাইমিটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ইতিমধ্যে আজিৰ দিনটোত পঞ্চায়তৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে আৰু এই গণতন্ত্ৰৰ মহা উৎসৱৰ মাজতে কেতবোৰ বিক্ষিপ্ত ঘটনাৰ বাতৰি এই মুহূৰ্তত লৈ আহিছো। বদৰপুৰত এইবাৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ বাবে ভোট গ্ৰহণ কেন্দ্ৰতে প্ৰচণ্ড মাৰপিট, ভোট দিয়াক লৈ দুই পক্ষৰ মাজত প্ৰচণ্ড কাজিয়াৰ সূত্ৰপাত আৰু 5 গৰাকীকৈ ভোটাৰ ইতিমধ্যে প্ৰচণ্ড মাৰপিটত গুৰুতৰভাৱে আহত হোৱাৰ খবৰ আহি পৰিছে। ভোট কেন্দ্ৰত দুই প্ৰতিদ্বন্দ্বী পক্ষৰ মাজত প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা সংঘটিত হ'ল আৰু প্ৰতিদ্বন্দ্বী পক্ষৰ মাজত প্ৰচণ্ড মাৰপিটৰ বাবে এতিয়া হাস্পতালত ভৰ্তি কৰিবলগীয়া পৰিস্থিতি। এগৰাকী প্ৰতিনিধিৰ স্বামী মাৰপিটত লিপ্ত হোৱাৰ অভিযোগ। আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণত ইতিমধ্যে 5 গৰাকীকৈ গুৰুতৰভাৱে আহত হৈছে। সংকটজনক অৱস্থাত চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু বৰ্তমানেও ভোট কেন্দ্ৰটোত বন্ধ হৈ আছে ভোটদান প্ৰক্ৰিয়া। ভোট দিয়াক লৈ দুই পক্ষৰ মাজত প্ৰচণ্ড কাজিয়া। বদৰপুৰত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা। বদৰপুৰৰ কোন প্ৰান্তত সংঘটিত হৈছে সেই সন্দৰ্ভত দৃশ্যও আহি পৰিছে। টাইমিটৰ দৰ্শকসকলক সেই দৃশ্যাংশও দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ভোট কেন্দ্ৰত দুই প্ৰতিদ্বন্দ্বী পক্ষৰ মাজত মাৰপিটৰ ঘটনা কোন কেন্দ্ৰত সংঘটিত হৈছে সেই সন্দৰ্ভতো আপডেট এই মুহূৰ্তত আমি টাইমিটৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিম। এগৰাকী প্ৰতিনিধিৰ এগৰাকী প্ৰাৰ্থীৰ স্বামী মাৰপিটত লিপ্ত হোৱাৰ অভিযোগ আৰু আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণত ইতিমধ্যে আহত হৈছে 5 গৰাকীকৈ ভোটাৰ আৰু 5 গৰাকীকৈ ভোটাৰক ইতিমধ্যে ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰাৰ খবৰ আহি পৰিছে। সমগ্ৰ ঘটনাৰ বাবে বৰ্তমানেও ভোটদান প্ৰক্ৰিয়া বন্ধ হৈ আছে। দৃশ্যাংশ আহি পৰিছে। টাইমিটৰ দৰ্শকসকলক এক্সক্লুচিভ দৃশ্যাংশ দেখুৱাইছো। এয়া বদৰপুৰৰ দৃশ্যাংশ। ভোট দিয়াক কেন্দ্ৰ কৰি এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এক প্ৰকাৰ উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে। 858 নং ভোট কেন্দ্ৰটোত এই ঘটনা সংঘটিত হৈছে। এগৰাকী প্ৰতিনিধিৰ স্বামীয়ে মাৰপিটত লিপ্ত হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এটা ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক জনাইছো। কাটিগড়াত এই কাণ্ড সংঘটিত হৈছে। কাছাৰৰ কাটিগড়াৰ 858 নং পশ্চিম নাজাতপুৰ পাঠশালাত যিখন বিদ্যালয়, সেই বিদ্যালয়খনত ভোট কেন্দ্ৰটো আছে আৰু তেনে পৰিপ্ৰেক্ষিতত এই বিদ্যালয়খনত ভোট দিবলৈ যোৱা জনতা এতিয়া মাৰপিটত লিপ্ত হোৱাৰ খবৰ আহি পৰিছে। কিয়নো দুই প্ৰতিপক্ষৰ প্ৰতিদ্বন্দ্বীৰ সমৰ্থকৰ মাজত প্ৰচণ্ড মাৰপিট। যদি এম্বিয়েন্স দিব পৰাৰ সুবিধাত আছে তেনেহ'লে এম্বিয়েন্সৰ সহায়ত আমি সেই দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। গুৰুতৰভাৱে ইতিমধ্যে 5 গৰাকী আহত হোৱাৰ খবৰ আহি পৰিছে গুৰুতৰভাৱে আৰু আটাইকে হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। প্ৰচণ্ড মাৰপিটৰ দৰে ঘটনা সংঘটিত হৈছে। গণতন্ত্ৰৰ মহা উৎসৱত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈছে। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত টাইমিটৰ দৰ্শকসকলক জনাই আছো। কিয়নো ভোট দিয়াক লৈ দুই পক্ষৰ মাজত প্ৰচণ্ড মাৰপিট আৰু তাৰ মাজতে 5 গৰাকীকৈ ভোটাৰ আহত। 5 গৰাকী ভোটাৰক ইতিমধ্যে প্ৰেৰণ কৰা হৈছে চিকিৎসালয়লৈ আৰু এগৰাকী প্ৰতিনিধিৰ এগৰাকী প্ৰাৰ্থীৰ স্বামীয়ে প্ৰথমে মাৰপিটৰ সূত্ৰপাত কৰিছিল বুলি প্ৰাথমিক সূত্ৰই প্ৰকাশ কৰিছে আৰু তাৰ পাছতেই প্ৰচণ্ড কাজিয়াৰ অন্তত আহত 5 গৰাকীক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে। কাছাৰৰ কাটিগড়াত এই কাণ্ড সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু যিটো ভোট কেন্দ্ৰত এই ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হ'ল তাৰ পাছৰে পৰা কিন্তু এই পৰ্যন্ত ভোটদান প্ৰক্ৰিয়া স্থগিত ৰাখিবলগীয়া হৈছে। এই পৰ্যন্ত ভোটদান প্ৰক্ৰিয়া স্থগিত থকাৰ খবৰ আহি পৰিছে। এটা ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাই আছো। কিয়নো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ভোটাৰ 5 গৰাকীকৈ গুৰুতৰভাৱে আহত হৈছে প্ৰচণ্ড মাৰপিটত। মন্তব্য যদি আছে টাইমিটৰ দৰ্শকসকলক আমি মন্তব্য শুনাবলৈ চেষ্টা কৰিম।
ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া এখন বর্তমানে মেডিকেল নেওয়া হয়েছে। দেখুন কয়জন রয়েছে? পুরা আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই মানুষটা সবসময় এইরকম জিনিসটা করিয়া থাকে। তানাত অহরহ প্রমাণ আছে। শাহাবুদ্দিন যে ছেলে, শাহাবুদ্দিন আর তার যে ছেলেগুলা এরা লইয়া আরো তার সাঙ্গমাঙ্গ প্রায় 10-15 জন মানুষ যাও মারপিট এসে করিয়া তারা এখন বাগছে এই জায়গা থাকি। 858 নম্বর পশ্চিম নাজাতপুর এলপি স্কুল, যেটা ওরা তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। আমরা ওই জায়গারও ভোটার শাহাবুদ্দিন একজন ছেলে আরই বাইরে থেকে ইয়া চাইছিল ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা আরই। ওই জায়গা মারপিট হইয়া
এখন বর্তমানে মেডিকেলে নেওয়া হয়েছে দেখুন কজন রয়েছে? পুরাপুর আমি কইতে পারতাম অনুমান 2-3 জন হইবা। এখনো দেখুন আমরা সকাল থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোটটা চলে, এখনো শান্তিপূর্ণভাবে ভোটটা চলে। বিগত দিনও এই